ইংরাজি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর পীযূষ কান্তি ফৌজদার অষ্টম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন গর্বিত কর্মকর্তা। তিনি 15 জুন 2020 তারিখ বিদায় নিচ্ছেন, অর্থাৎ পিআরএলে যাচ্ছেন। আমরা রাজশাহী কলেজের একটি বিশাল পরিবার, এই বিশাল পরিবারের অন্যতম অংশীজন ছিলেন তিনি। রাজশাহী কলেজে তিনি যোগদান করেন 13 ডিসেম্বর 2015 খ্রিস্টাব্দে। যোগদানের পর থেকেই তিনি রাজশাহী কলেজের প্রশাসনের সাথে ওতপ্রোতভাবে সংযুক্ত থেকে রাজশাহী কলেজের যে আজকে মান মর্যাদা বা শ্রীবৃদ্ধি যাই বলি না কেন, তিনি অন্যতম নেপথ্যের একজন নায়ক ছিলেন। রাজশাহী কলেজের সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গন অত্যন্ত সমৃদ্ধ। এই সমৃদ্ধতার পিছনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। বর্তমান এই করোনাময় বিশ্বে যখন সব কিছু থমকে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান যখন অনিশ্চিত সময়ের জন্য বন্ধ, যখন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য আজকে হাহাকার করছে, ঠিক সেই সময়ে আমার অগ্রজ প্রফেসর পীযূষ কান্তি ফৌজদারের এই বিদায়, চাকরি জীবন থেকে এই বিদায়, আসলে মানুষের কোন সময়ে কার কোন অনিশ্চিত সময় আসে সেটি বলা মুশকিল। সবাই চায় তার শিক্ষার্থীদের মাঝ থেকে বিদায় নিতে, শিক্ষার্থীদের উপস্থিতি, অন্যান্য শিক্ষকদের উপস্থিতি সব মিলিয়ে যে একটি বিদায়ের যে একটা ভাব গাম্ভীর্য পরিবেশ সৃষ্টি হয়, সেই পরিবেশ সৃষ্টির সেই অনুকূল পরিবেশ এখন নেই। তথাপিও তাকে যেতে হচ্ছে। আমরা জানি শিক্ষকের পূর্বে একটি মহান শব্দটি জুড়ে দিয়ে শিক্ষকের পেশাকে সুমহান করা হয়েছে। সেই মহাকাল থেকে সমাজ চেষ্টা করে শিক্ষককে মূল্যায়ন করতে, শিক্ষককে সম্মান দিতে। আমরা কতটুকু করতে পেরেছি এই বর্তমান সমাজ প্রেক্ষাপটে, কিন্তু প্রফেসর পীযূষ কান্তি ফৌজদার আসলেই তার শিক্ষকতার জীবন শুরু করেন একজন জাত শিক্ষক হিসাবে। আমি মনে করি প্রফেসর পীযূষ কান্তি ফৌজদারের নামের আগে, অর্থাৎ শিক্ষকের নামে যে মহান শব্দটি জুড়ে দেওয়া যথার্থ হবে, এবং আমি মনে করি তার যে এই সুদীর্ঘকাল চাকরি জীবনে তিনি একজন জাত শিক্ষক হিসাবে তার সময় পার করেছেন। যেমন বলছিলাম, তিনি বিভাগীয় প্রধান হিসাবে কাজ করেছেন। বর্তমানে তিনি শিক্ষক পরিষদের সম্পাদক, অন্যতম একটি রাজশাহী কলেজের একটি বড় দায়িত্ব। এত কিছু দায়িত্বের পরেও তিনি কিন্তু প্রতিদিন, আমার জানা মতো প্রতিদিন 2 থেকে 3টি ক্লাস নিতেন, এবং তার ক্লাস ছিল, আমি যেটা বলি সবসময়, যে একটা ফলপ্রসূ ক্লাস আমরা চাই। সেই ফলপ্রসূ ক্লাসকে ফলপ্রসূ করার জন্য তার প্রাণান্তকর চেষ্টা কিন্তু কোনোদিন ঘাটতি আমি দেখিনি। আমি যখনই বিভাগে গেছি কোনো কাজে বা পরিদর্শনে গেছি, শুনতে পেয়েছি বা জানতে পেরেছি তিনি ক্লাস হয়েছেন। এবং আমার একটি চরিত্র হলো, যার কথা শুনি যে ক্লাসে আছে, যে ক্লাস করছেন, তাকে আমি বেশিভাবে অনেক মূল্যায়ন করি, অনেক উচ্চে রাখি। আসলেই আমার দৃষ্টিকোণ থেকে যদি প্রফেসর পীযূষ কান্তিকে মূল্যায়ন করতে হয়, তাহলে আগে শিক্ষার্থীদের কথা থেকেই আমি কয়েকটি কথা আমি বলতে চাই। আমি শিক্ষার্থীদের কাছে শুনেছি তার বচনভঙ্গি, তার উপস্থাপনা, তার বিভিন্ন
বিচিত্র শব্দ দিয়ে তার শব্দমালা, তার বাক্য মালা সব কিছু ছিল একটি চিত্রাকর্ষক শিক্ষার্থীদের জন্য। আরেকটি জিনিস আমার কাছে বিষয়টা যদিও বলার না, তবুও বলি, আমরা গড্ডালিকা প্রবাহে আমরা নিজকে ভাসিয়ে দিই, অর্থাৎ শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করতে যে অবমূল্যায়ন করি, অর্থাৎ তা যেটি সে পাওয়ার যোগ্য না সেটি আমরা দিয়েই দিই। অর্থাৎ আমি দেখেছি বিভিন্ন মৌখিক পরীক্ষার সময় সে দিনরাত, অর্থাৎ একদিনে মৌখিক পরীক্ষা শেষ না করে দেখতে পাচ্ছি যে সে এটি 2 থেকে 3 দিন নিচ্ছে। এই যে তার একটি মূল্যায়ন, অর্থাৎ যৌক্তিক মূল্যায়নের ক্ষেত্রে তার এই যে ভূমিকা, এই ভূমিকা আমি চিরদিন মনে রাখব এবং এটি অন্যান্য বিভাগের জন্য, আমাদের জন্য, অন্যান্য শিক্ষকের জন্য এটি একটি পাথেয় হয়ে থাকবে। আরেকটি বলবার আছে তার সম্পর্কে, সেটি হলো যে তিনি নিঃস্বার্থভাবে কাজ করেন। তিনি তার সততার ঊর্ধ্বে থেকে তিনি কাজ করেন। তিনি খেলাধুলা থেকে শুরু করে, রাজশাহী কলেজের খেলাধুলা থেকে শুরু করে, যেমনটি বলছিলাম, সাহিত্য, সংস্কৃতি সব কিছু, আমাদের উৎসব পালন, বিভিন্ন উৎসব, আমরা জাতীয় উৎসব থেকে আমাদের জাতীয় যে সমস্ত আমাদের দিনগুলো আছে, দিবসগুলো আছে, সেই দিবসগুলোকে যথাযথভাবে পালনের ক্ষেত্রে তার ভূমিকা আমি দেখেছি অনন্য। আমাদের রাজশাহী কলেজের বিভিন্ন যে সাংস্কৃতিক সপ্তাহ, প্রায় 4-5টি সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন হয়েছে জাতীয়ভাবে। তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রায় 4টি মতো হয়েছে। এই সমস্ত র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বা সাংস্কৃতিক শিক্ষা সপ্তাহ পালনের ক্ষেত্রে, শিক্ষা সপ্তাহের জন্য বিভিন্ন কাগজ, বিভিন্ন প্রয়োজনীয় যে আমাদের উপকরণ থেকে শুরু করে, বিভিন্ন প্রমাণাদি থেকে শুরু করে সব কিছু একত্রিত করা, এটি কিন্তু দুঃসাধ্য ব্যাপার। তিনি এটি করেছেন। আমার প্রফেসর ফারুক চৌধুরী ছিলেন সেই সময়, তার সাথে তিনি দিন রাত এটা খেটে তিনি করেছেন। এক কথায় তাকে যদি আমি এভাবে মূল্যায়ন করি, তিনি একজন সুশিক্ষক যেমন বটে, সুপ্রশাসকও বটে। অর্থাৎ পিছনে থেকে তিনি কলেজ প্রশাসনের সাথে থেকে একটি আমি বলবো ছায়া একজন উপাধ্যক্ষ বা অধ্যক্ষ হিসাবে তিনি কাজ করেছেন। তার যে অভিজ্ঞতা তিনি সম্পূর্ণ ঢেলে দিয়েছেন রাজশাহী কলেজের উন্নয়নের জন্য। আমি এই মুহূর্তে তার শুভকামনা করছি, তাকে অভিনন্দন জানাচ্ছি। তিনি এই যে অবসরে যাচ্ছেন, অবসর ছুটিতে যাচ্ছেন, তিনি ভালো থাকবেন তার পরিজন নিয়ে, এই কামনা তো আমার নিরন্তর থাকবেই। আর তিনি যে অভিজ্ঞতার ঝুড়ি নিয়ে যাচ্ছেন, সেই অভিজ্ঞতা তিনি রাজশাহীতে থাকবেন, আমাদের সাথে তার অভিজ্ঞতাকে শেয়ার করবেন রাজশাহী কলেজ। যতদিন আমি আছি অধ্যক্ষ পদে, নিশ্চয়ই তার মূল্যবান পরামর্শ আমি গ্রহণ করব, এটি আমি নিশ্চিত করে বলতে পারি। প্রফেসর পীযূষ কান্তি ফৌজদারের অন্যান্য গুণাগুণ সম্পর্কে যদি আমি বলতে চাই, তিনি আসলে সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব ছিলেন বলেই তিনি শিক্ষক পরিষদের সম্পাদক হয়েছেন। বিভাগকে পরিচালনা, বিভাগের প্রতিটি শিক্ষক তার প্রতি যে অনুরাগ, তার প্রতি যে ভালোবাসা, এটি আমি দেখেছি। মানে সকলকে নিয়ে তিনি থাকার যে একটি চেষ্টা, প্রাণান্তকর চেষ্টা করতেন তিনি, যেটি আমার মধ্যে নেই, অন্যান্য মাঝে নেই, এটি কিন্তু একটি অনুকরণীয়। একজন জাত শিক্ষককে হারিয়ে রাজশাহী কলেজ, আমি বলবো যে একটি স্মরণীয় মুহূর্ত এটি, যেটি ছিল যখন তিনি যোগদান করেছিলেন 13 ডিসেম্বর 2015 তারিখে। একটি স্মরণীয় মুহূর্ত ছিল রাজশাহী কলেজের জন্য,
রাজশাহী কলেজের ইংরাজি বিভাগের জন্য ঠিক একটি বিয়োগান্তক একটি ঘটনা ঘটবে আগামী 15 তারিখ 15ই জুন 2020 সাল। আমি হারালাম একজন আমার অগ্রজ, একজন বন্ধুকে, একজন সম্মানিত সহকর্মীকে। আসলে যিনি যান তার স্থানটা আসলে পূরণ হয় না, আসে একজন, অর্থাৎ স্থানটা অর্থাৎ চেয়ারটা হয়তো দখল হয়, কিন্তু তার আসনটি দখল হয়, কিন্তু যে মর্যাদার আসন, যে জ্ঞানের আসন, সেটি কিন্তু আর ওই পূরণ হয় না। এইভাবে আমরা অনেক সহকর্মীকে বিদায় দিলাম আমার এই চাকরি জীবনে, আমার এই অধ্যক্ষের এই জীবনে। ঠিক এইভাবে প্রফেসর পীযূষ কান্তিকে বিদায় দিতে হলো আজকে এমন এক সময়, যে সময় কোনো শিক্ষার্থী নেই, কোনো শিক্ষক নেই, হয়তো তার বিভাগের শিক্ষক এবং হয়তো বিভাগীয় প্রধানগণকে আমরা আহ্বান জানিয়েছি আসার জন্য। নিশ্চয়ই একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, অনুকূল পরিবেশ সৃষ্টি মহান সংস্থা করবে, সেদিন হয়তো সুন্দরভাবে প্রফেসর পীযূষ কান্তিকে বিদায় দেবে। কিন্তু সেই দিনের জন্য, সেই সুদিনের জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। আমি মঙ্গল কামনা করছি তার এবং তার পরিবারের, মঙ্গল কামনা করছি রাজশাহী কলেজের, মঙ্গল কামনা করছি তার বিভাগ, তার প্রিয় বিভাগ, সেই ইংরেজি বিভাগে। ধন্যবাদ। প্রফেসর পীযূষ কান্তি ফৌজদার স্যার আমার অগ্রজ, স্যার দীর্ঘদিন সাফল্যের সাথে এবং সুনামের সাথে চাকরি জীবন শেষ করতে যাচ্ছেন। 15 জুন স্যারের শেষ কর্মদিবস। আমি 1993 সালের 15 নভেম্বর যখন নওগাঁ সরকারি কলেজে যোগদান করতে যাই, তখন স্যার নওগাঁ সরকারি কলেজে কর্মরত ছিলেন। তখন থেকেই স্যারের সাথে আমার জানাশোনা এবং পরিচয়। স্যার তখন স্যার সহ আরও যেসব স্যাররা ছিলেন, যেমন প্রফেসর শরীফুল ইসলাম খান, প্রফেসর আব্দুল মজিদ, স্যাররা সবাই একসাথে ছিলেন এবং তারা আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন। সেই থেকেই স্যারের সাথে আমার জানাশোনা। এরপরে নজিপুর কলেজেও আমি স্যারের সাথে প্রায় বছর খানেক চাকরি করেছি, সেটা 2005 সালে। আর রাজশাহী কলেজে তো স্যারের সাথে আছি। স্যার অত্যন্ত শিক্ষার্থী প্রিয় একজন মানুষ। শ্রেণীকক্ষে পাঠদান করতে স্যার খুব ভালোবাসেন এবং অদ্যাবধি তিনি নিয়মিতভাবেই শ্রেণীকক্ষে পাঠদান করে থাকেন। তাছাড়া আমি যতদূর স্যারকে দেখেছি, স্যার অত্যন্ত স্পষ্টভাষী, সৎ, নীতিনিষ্ঠ একজন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং আমার মনে হয় যে শিক্ষা ক্যাডারে আমরা যারা আছি, স্যার আমাদের মধ্যে একজন অন্যতম চৌকস কর্মকর্তা। তো স্যার সাফল্যের সাথেই তার চাকরি জীবন শেষ করছেন। তো স্যারের ভবিষ্যৎ যে পিআরএল উত্তর এবং অবসরকালীন সময়টি ভালো কাটবে, সুন্দর কাটবে, মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করছি। It is a very painful event for us to lose our honorable head of the department, Professor Piyush Kanti Fauzdar, as he is going on his retirement from tomorrow. Professor Piyush Kanti Fauzdar joined English department of Rajshahi College in December 2015, and he has been serving for the last 5 years as head of the department. As the head of the department, he offered us a dynamic leadership, inspired the teachers to be sincere in their job and the students to be sincere in their studies. Under his dynamic leadership, the students of English department achieved immense success, not only in the academic results in the university examinations, but also in different extracurricular competitions, and the students of English department also achieved national awards in different events during his
being the head of the department. It is not very hypothetical to say that during his being the head of the department, English department achieved its peak in various success and glory. We will miss him for a long time, but we hope he will have a peaceful and happy retired life afterwards. And we also hope that he will continue contributing to the society in his new life by delivering both academic and social services in different phases. And thus, we will remember, he will remain among us forever. Our respectable head of the department, Professor Piyush Kanti Fauzdar, is a born teacher whose only duty is to see the betterment of the students. I have found him to be a gentleman, a very cultured man. I have been serving with him for a long time, since 2006. He is a knowledge seeker, uh, an ever active person. He left no work pending. He is always benevolent, and he seeks welfare of the students as well as of the teachers, his colleagues. In the department of Rajshahi College, he has been able to keep every teacher in a bond of duty and devotion. His judgment, as well as the decisions on the performance of the teachers, helped greatly to enhance the efficiency of the teachers. And because of his retirement, our English department as well as Rajshahi College is going to lose a considerate man, a smart BCS officer, and a competent teacher. I am personally shocked at his retirement, and I wish his best. May Allah bless you. Really, it's an unhappy day for both teachers and students of the department, because today we are going to bid farewell to our respected head of the department, Professor Piyush Kanti Fauzdar sir. First, I like to say about him that he was very serious about his classes. He was never late for his classes. He used to take as many classes as we did. We teachers worked with him very happily. We were really lucky to have such a sincere and responsible person. Sir, I wish you a long, healthy and happy life. Thank you, sir. Piyush sir belongs to the group of that type of people who hide the delicacy of their mind and heart, adopting an artificial rigidity in their character. He is apparently very strict, but inwardly he is a very soft hearted person. Every student and every teacher of English department has been imbued and has been saturated with the essence of benevolence from Professor Piyush Kanti Fauzdar. He does not play the game of the society. That's why he has always invited arguments, and he has always invited his teachers and students to take decision through debate and through logic. I am personally grateful to him because he has
enhanced the cultural flavor of the department. And he was always present in different debate competitions and inspired me. I am quite sure that he will lead a very happy life in future. And it's ironical that Professor Piyush Kanti Fauzdar, who is more enthusiastic and who is more effective even today, is retiring from his professional life, because that is how we all who are in government service have to complete our profession. I wish him good luck. To me, Professor Piyush Kanti Fauzdar sir is the definition of an ideal teacher. His great sense of responsibility, his great sense of discipline and punctuality, his great care for students make him an ideal teacher. He is an efficient academician and a very highly scholarly person. But besides being a great academician and a highly scholarly person, he was a culture-oriented person. I had special relationship with him because of this reason. I had the opportunity to work with him in the Central Cultural Committee of the college, and I found that his cultural sense is very, very rich. He always inspired the culture-oriented students, and he sometimes took part in the cultural programs, but he always used to be present with us, and he was always the last audience to leave the stage. So I think the department will miss him, the college will miss him, the students will miss him, but I will particularly miss him in the department and more especially in the cultural programs. I will especially miss him because of the sympathy that he has shown to me in my difficult times. I wish him good health, good fortune, and good luck. I hope he will enjoy peace and happiness in his retired life. I am very lucky to get Piyush Kanti Fauzdar sir in two of my workstations, namely Nagaon Government College and Rajshahi College. There is a rare combination of hardness and softness in his personality. I found him a real enthusiastic person for gathering and imparting knowledge. As a teacher, he was very dedicated. As the head of the department, he was very strict in maintaining discipline. As a colleague, he was very cooperative. As a speaker, he was very fluent. As a junior colleague, I learned a lot from him. The Department of English will remember him for a long time. কথায় আছে বিদায় চিরন্তন সত্য। আমার এই ছোট্ট জীবনটাতেই অনেক ধরনের বিদায় দেখে ফেলেছি। কখনো বিদায় নিয়েছি, কখনো বা নিজেই বিদায় দিয়েছি। প্রত্যেকটা বিদায়ে সমান করুণ সুর, সমান ব্যথা ভরা। প্রত্যেকটা বিদায়ে কত প্রিয় মুখ, কত চেনা চেহারা, কত প্রিয় মানুষ ফেলে যাওয়া, কত নীরব দৃষ্টি ছলছল হয়ে ওঠে, কত স্মৃতি জ্যান্ত হয়ে ওঠে বিদায় বেলাতেই। আজ আমাদের প্রিয় শিক্ষক এবং বিভাগীয় প্রধান পীযূষ কান্তি ফৌজদার স্যারের অবসরকালীন বিদায়। স্যারের সাথে আমাদের অসংখ্য স্মৃতি। সব কথা তো এই ছোট কলেবরে বলা শেষ করার মতো নয়। স্যার, আপনি ছিলেন মানুষ গড়ার কারিগর। আমরা কতটা মানুষ হতে পেরেছি জানি না, তবে যতটুকুই হয়েছি তার বহুলাংশই আপনি এবং আপনার মতোই কিছু পিতৃতুল্য শিক্ষকদের অবদান। আপনি ছিলেন পুরো কলেজ জুড়েই সজ্জন এবং গুণী শিক্ষক হিসেবে সমাদৃত। আপনার দায়িত্ববোধ, সততা, আন্তরিকতা আর ছাত্রছাত্রীদের প্রতি নির্মম ভালোবাসা আপনাকে জায়গা করে দিয়েছে আমাদের মনের গভীরে। আমরা বিভাগের 132 নম্বর ব্যাচ, খুব কম সময়ে আপনাকে পেয়েছি, কিন্তু এই সংক্ষিপ্ত সময়টাতে আপনি আমাদের যতটুকু ভালোবাসা দেখিয়েছেন তাতে আমরা পুলকিত হয়েছি, বিমোহিত হয়েছি, কৃতার্থ হয়েছি। আপনার জীবনের পরবর্তী অধ্যায়টা সুখকর হোক এ দোয়াটাই করছি। স্যার, শ্রেণীকক্ষে আপনাকে নানান ধরনের প্রশ্ন করে বিরক্ত করতাম। আজও একটা প্রশ্ন করি, স্যার বলতে পারেন বিদায়ে কার কষ্ট বেশি, যে বিদায় নেই তার
নাকি যারা বিদায় দেয় তাদের? আসসালামু আলাইকুম। ইংরেজি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর পীযূষ কান্তি ফৌজদার স্যার তার বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের আজকে জবানিকা টানতে যাচ্ছেন। এজন্য আমরা সবাই মনোকষ্টে ভুগছি যে স্যার তার সুদীর্ঘ জীবনে আমাদের সাথে যে পিতৃসুলভ আচরণ করেছেন, আমাদের অনেক সময় ধমক শাসন করলেও তার মধ্যে যে একটা পিতৃসুলভ আচরণ, ভালোবাসা ছিল, সেটার জন্য স্যারের জন্য আমি একটা কথাই বলবো যে আপনার এই সন্তানরা আপনার এই অবদান, আপনার এই ভালোবাসা কখনোই ভুলবে না। এবং 133 ব্যাচের পক্ষ থেকে আমি আপনার জন্য শুভকামনা এবং দোয়া করব এটা বলেই যে আপনি সারা জীবন যেমন আলো ছড়িয়ে গেছেন শিক্ষার্থীদের মধ্যে ঠিক একইভাবে আপনি সমাজের অন্যান্য অনেক ক্ষেত্রে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আপনার সেই আলোর পত্রিকা ছড়িয়ে যাবেন এবং আপনার বাকি জীবন সমৃদ্ধশালী, সুখী এবং সুস্থতা কামনা করছি। আদাব স্যার, আমি আমদানি ব্যাচ নাম্বার 134 ডিপার্টমেন্টের হেড হিসাবে আপনাকে বেশ কিছু বছর আমরা পেয়েছিলাম এবং এই সময়টাতে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ডিপার্টমেন্ট কেন্দ্রিক এবং ডিপার্টমেন্টের প্রতিটি স্টুডেন্টের সাথে আপনাদের সহযোগিতাপূর্ণ এবং আন্তরিকতার সম্পর্কটা ছিল, সেটা অনেক মনোমুগ্ধকর। স্যার, আমার মনে আছে আমরা যে বছর ডিপার্টমেন্ট থেকে ফাইনাল ট্যুরে গেছিলো আমাদের ব্যাচটা, সে বছর বাস ছাড়ার ঠিক শেষ মুহূর্তে আপনি এসেছিলেন আমাদেরকে বিদায় জানাতে। এই জিনিসটা খুবই অবাক করা ছিল আমার জন্য এবং আমাদের সকলের জন্য। স্যার, আপনি ক্লাসে একদিন বলেছিলেন যে মানুষের জন্মালেও মানুষ সহজে হতে পারে না। এই জিনিসটা এখন আমার কানে বাজে। স্যার, আপনার কাছে অনেক কিছু শিখেছি, আশা করছি ভবিষ্যতে আরও অনেক কিছু শিখব। স্যার, আপনি চলে যাচ্ছেন, সময়ের নিয়মে সবাইকে যেতে হয়। ডিপার্টমেন্টে গেলে আপনার সাথে হয়তো বা এখন আর দেখা হবে না, বিষয়টা খারাপ লাগবে, আপনাকে মিস করব। তারপরেও স্যার আপনার পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করি স্যার আপনি আগের মতোই ঠিক স্বতঃস্ফূর্ত এবং আশা করি স্যার আপনার জীবনের পরবর্তী সময়তেও আমরা সে বিভিন্ন কাজে আপনার স্বতঃস্ফূর্ততার সাথে আপনাকে আগায় যেতে দেখব। অনেক ভালো থাকবেন স্যার, আমাদের জন্য দোয়া রাখবেন। আশা করছি আবার দেখা হবে। ভালো থাকবেন স্যার। আদাব স্যার, আমি 134 ব্যাচের পক্ষ থেকে ইতিজার রহমান লিখন বলছি। আপনার এই বিদায় বেলায় অনেক আশা ছিল অনেক ভালোভাবে আপনার অনুষ্ঠানে অ্যাটেন্ড করব, যদিও আমরা ডিপার্টমেন্ট থেকে বের হয়ে গেছি, তারপরেও অনুষ্ঠানে অ্যাটেন্ড করার ইচ্ছা ছিল। কিন্তু এই বিশ্বের এই ক্রান্তিকালে আসলে কোনো কিছুই ঠিক মতো হয়ে উঠছে না। তারপরেও যে অনলাইনে জানাতে পারছি, এটাও একটা অনেক বড় পাওয়া। আপনাকে যদিও ডিপার্টমেন্টে বেশি দিন পাওয়া হয়নি, তারপরেও যেটুকু পেয়েছি আপনি আমাদেরকে সবসময় একদম সানন্দে সব কাজে সাহায্য সহযোগিতা করেছেন এবং সব কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ব্যাপারে সবসময় আপনার সামনেই ছিলেন। আর আমার বন্ধু বান্ধব আমরা যারা ছিলাম, আপনাকে আমরা স্যার হিসেবে অবশ্যই সম্মান করি। আমার মনে হয় আমার বন্ধুরা আপনাকে ভালো মানুষ হিসেবেও অনেক শ্রদ্ধা করে। তো আপনার একটা কথা আমার খুব ভালো লাগতো যে আপনি বলতেন যে সব প্রাণী হিসেবে জন্মায়, কিন্তু মানুষকে অনেক গুণাবলী নিয়ে জন্মাতে হয়। তাই আমি চাই আপনার সামনে আমরা যারা আছি সবাই সামনে যেন চলতে পারি ভালো মানুষ হয়ে। এটাই। ঠিক আছে, ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। Hello everyone, this is Joshi Kibria from Batch 135. Of course, we are going through a very difficult situation all over the world. And I know how painful it is to say virtually goodbye to someone who is a guardian, who is less of a teacher but more of a father, who is my idol. Not only as a teacher, but also as a beautiful person, whose words always surrounds me with his blessings. Dear sir, once I found you so rude for your tough words, on the very next moment, I found your soft, beautiful heart, just lit it for the cheer. Honorable sir, you're part of my life. You're part of our life. You're part of the department. We're gonna miss you, sir. I know you're also gonna miss us. But we have to say goodbye. Pray for us, sir.
আজ আমাদের প্রিয় শিক্ষক জনাব পীযূষকান্তি ফৌজদার স্যারের শিক্ষকতা জীবনের সমাপ্তি। বিভাগের 136 নম্বর ব্যাচের পক্ষ থেকে স্যারকে শুভকামনা জানাচ্ছি। স্যার, আপনি আমাদের শিক্ষাগুরু। শুধু শিক্ষক হিসেবেই নয়, আপনাকে আমরা পাশে পেয়েছি আমাদের অভিভাবকের মতো। আপনার কর্মজীবনের সমাপ্তি কিন্তু নতুন আরেকটি অধ্যায়ের শুরু। আমরা জানি আমাদের মতো আপনিও সমান ব্যথায় কাতর। শ্রেণীকক্ষে আপনাকে আর পাবো না ভেবে খুব খারাপ লাগছে। স্যার, আপনার দেওয়া শিক্ষা, দিক নির্দেশনা মেনেই যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই দোয়াই করবেন। আপনার সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন। আদাব স্যার। Adab sir, farewell always hurts, as we all know, but we have to face it in every single time in our life. It's very much difficult for me to express my feelings in a few seconds. You are retiring from a long service life. I got you as my teacher for a short time, but in this short time, I have learned many things from you. I have learned how to be a humble person in front of others, and I know it will help me in the long run. We'll miss your class, we'll miss your guidance, and especially we'll miss you in every single cultural occasion, because on those days, we always get you in a different mood. You are truly a devoted person. Whenever we go to you for any kind of help, you always help us. Besides, you always give us some valuable advice. If we do any mistake, please pardon us, sir. And I wish you a very best future life. Thank you, sir. আমি সাবরিন আক্তার নিপা, রাজশাহী কলেজ, ইংরেজি বিভাগ, 137 ব্যাচ। আমাদের পীযূষকান্তি ফৌজদার স্যার সম্পর্কে বলতে গেলে তো অনেক কিছু বলা যায়। একজন দক্ষ শিক্ষক হওয়ার পাশাপাশি তার রয়েছে হাজারো গুণ। আমরা তার সেই সকল গুণ সম্পর্কে জানতে পারি যখন আমরা স্যারকে ধীরে ধীরে জানতে শিখি। স্যার যখন প্রথম রাজশাহী কলেজ ইংরেজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে আসেন, তখন স্যারকে দেখে আমাদের মনে হতো স্যার খুব গুরুগম্ভীর একজন মানুষ। আমরা কোনো ভুল করলে হয়তো খুব রেগে যাবেন, কিন্তু আমাদের সেই ধারণা ভুল ছিল। আমরা স্যারকে একজন সংস্কৃতিপূর্ণ ব্যক্তি হিসেবে আমাদের মাঝে পাই। বিভাগে কোনো প্রোগ্রাম আয়োজন করার জন্য স্যারের কাছে অনুমতির জন্য গেলে আমরা সবসময় স্যারের কাছ থেকে পজিটিভ ভিউ পেয়েছি। এমনকি আমরা যখন প্রোগ্রামগুলোর জন্য প্রিপারেশন নিতে থাকতাম, স্যার তখন নিজে এসে তদারকি করতেন যে আমাদের কাজগুলো সঠিকভাবে পরিচালনা হচ্ছে। স্যার, আপনাকে আর আমাদের মাঝে শ্রেণীকক্ষে সেইভাবে পাবো না। আমাদের ভুলগুলো শুধরে দেওয়ার জন্য আপনাকে আর আমাদের মাঝে শ্রেণীকক্ষে পাবো না। বাট স্যার, we will miss you. We will miss you not just in our class, but in all of our programs. মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি, মহান সৃষ্টিকর্তা যেন আপনাকে এবং আপনার পরিবারকে সর্বদা সুস্থ স্বাভাবিক রাখেন। আমাদের ব্যাচ 137-এর পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা। স্যার, ভালো থাকবেন। Adab sir, this is Abdullah Numan from MA 2018 batch. Sir, on behalf of our batch, I would like to wish you all the best for your post-retirement life. Sir, it's a matter of sorrow that you need to leave us, but though you need to go, your inspiring words and thoughts will always stay with us. Sir, your commitment to work, dedication to duty, and devotion to this department was remarkable. Thank you so much for motivating, guiding, and encouraging us throughout the years. We are really grateful to you, sir, and definitely will miss you. Thanks again, sir. Take care. Assalamu alaikum everyone, this is Rohanok Shetu from batch 138, Department of English, Rajshahi College. It is a very sad moment for all of us because our honorable teacher and our head of the department will leave us for his retirement. I would like to say something on behalf of batch 138 about our honorable teacher, Professor Piyushkanti Fauzdar. Sir, you are one of the great teachers in this department as well as the college. You are such a skilled and experienced person that you are fully able to make big decisions in favor of students and our study. Sir, you are very passionate and lovable too. If your retirement becomes in my hand, I never let you go. However, it will be a good moment for you because you are going to start your another part of life. Sir, you will be missed a lot by us in here. Thank you so much, sir, for giving us such a wonderful times in classroom, which will be stored in our heart forever. Thank you so much, sir, for giving us such a knowledge that will help us to improve our skills and that will help us
to go a long way. Assalamualaikum, Honorable Head of the Department, sir. I am Arisa, batch 4th year. At first, I am thanking you on behalf of my whole class. It's been a great experience to attend your classes for all of us, especially the way you mentioned every single detail about a piece of writing and the way you smiled every now and then while taking the classes. We will miss that. You taught us how important it is to follow every rule in life, no matter how small or big it is. You also taught us success is not a destination, it's a journey. Honorable Sir, you are not only leaving this institution but also retiring from your long service life. We wish you good health and may you spend the rest of your life happily as well. Thank you again for being a great teacher and inspiration to all of us. We will perceive your absence. Thank you, sir. আদাব স্যার, আমি আফিয়া মিম ফ্রম ব্যাচ 140। আমাদের ব্যাচের জন্য এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে আমরা বেশি দিন আপনাকে পেলাম না। আপনার ক্লাসগুলো আমরা খুব মিস করব। আপনার ক্লাস আমরা সহজে মিস দিতাম না। কোনোভাবে আপনার ক্লাস মিস হয়ে যাওয়া মানে মনে হতো যে সম্পূর্ণ দিনের একটা মজার, একটা আনন্দের পার্ট মিস হয়ে যাওয়া। আপনার ক্লাস আমরা খুব এনজয় করতাম। সেকেন্ড ইয়ার অ্যাজ ইউ লাইক ইট আর থার্ড ইয়ারে ম্যাকবেথ ড্রামার ক্লাস আমরা পেয়েছি আপনার। ক্লাসগুলো খুব ভালো লাগতো স্যার। কলেজে যে কোনো প্রোগ্রাম বা র্যালি যে কোনো কিছুতে সবাইকে ডিপার্টমেন্টের সামনে আপনাকে খুঁজে পাওয়াটা অনেক মিস করবো স্যার। আপনার সাথে আমাদের ব্যাচের সবার, ডিপার্টমেন্টের সবার, কলেজের সবার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, তা আমরা সবাই আপনাকে খুব মিস করবো স্যার। আমাদের ব্যাচের সবার পক্ষ থেকে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন স্যার। This is Lamia Taslim on behalf of batch 141. Sir, it's a great honor for us to have you as our teacher, to have your guidance. We have learned a lot from you, how to be a better person and how to be a better student. You have made us and the department better. Thank you always for challenging us to be best at what we do, and we are really proud to be your students, sir, and it will not be the same when you will not be around. We will miss you so much, but at the same time, we wish you a long and a very healthy and happy life. Thank you so much for everything, sir, and happy retirement. স্যার আসসালামু আলাইকুম। আজ আপনি আমাদের টানের ডিপার্টমেন্ট থেকে অবসর গ্রহণ করছেন, এটি আমাদের কাছে অত্যন্ত কষ্টের এবং বেদনার। আমি ইসরাত জাহান 142তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভকামনা। আপনার সকল শিক্ষার্থীদের মতো আমাদের ব্যাচের শিক্ষার্থীরাও আপনার অবসর দিনে খবর পেয়ে খুবই ব্যথিত হয়েছে। আমরা খুব অল্প সময়ে আপনাকে শিক্ষক হিসেবে আমাদের সঙ্গে পেয়েছি। আপনার প্রত্যেকটি ক্লাসে আমাদের কাছে ছিল পরম পাওয়া। আপনি সবসময় আমাদের সঙ্গে প্রেমসুলভ আচরণ করেছেন, যা কখনো ভুলবার নয়। আমরা আপনাকে আজীবন মনে রাখব। আপনি থাকবেন আমাদের স্মৃতি এবং সত্তায়। আপনি যেখানেই থাকুন না কেন ভালো থাকুন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দিয়ে গেনু বসন্তের গান খানি, দিয়ে গেনু বসন্তের বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি, দিয়ে গেনু বসন্তের গান খানি, দিয়ে গেনু বসন্তের তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে, তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে আখি তব ছলো ছলো, আখি তব ছলো ছলো, সেই বহুমানি
দিয়ে গেনু বসন্তের এই